মানুষ বড় অদ্ভুত। অন্যের ভালো কাজে উৎসাহ দেওয়ার চেয়ে নিন্দা, কুৎসা আর অপমানেই যেন তাদের আগ্রহ বেশি। লজ্জা নামক শব্দটা সমাজের অভিধান থেকে যেন চিরতরে হারিয়ে গেছে। শান্তিপুর গ্রামটাও এর ব্যতিক্রম নয়। এই গল্প কোনো রূপকথা নয়। এ গল্প ক্ষমতার দাপট আর এক মেয়ের ঘুরে দাঁড়ানোর রূঢ় বাস্তব। শান্তিপুর গ্রামের অলিখিত সম্রাট রায়বাবু। গ্রামের অধিকাংশ জমি তার দখলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষ তার জমিতেই কতর খাটে। প্রবাদ আছে, যার হাতে জমি তার হাতেই ক্ষমতা। রায়বাবুর ক্ষেত্রে সেটাই ছিল ধ্রুব সত্য। দেখো বাপু, সোজা কথা, হয় আমার কথা মতো এই জমিতে কাজ করবে, না হয় এই গ্রাম ছেড়ে বিদেয় হবে। গ্রামবাসীরা হকচকিয়ে গেল। এটা কোনো আলোচনা ছিল না, এটা ছিল একতরফা হুকুম। বাবু, এই গ্রাম তো শুধু আপনার একার নয়, আমরা সবাই সুখে দুঃখে এখানেই বড় হয়েছি। চুপ! এই বাড়ি আমার, এই রাস্তা আমার, এমনকি এই বাতাসও আমার। এক নিমিষেই শান্তিপুরের ভবিষ্যৎ বদলে গেল। ক্ষমতার সামনে যুক্তি মুখ থুবড়ে পড়ল। এই অস্থির শান্তিপুরেই থাকত মালতী, ছিপছিপে গড়নের সাধারণ এক মেয়ে, কিন্তু তার শিরদাঁড়া ছিল ইস্পাতের মতো শক্ত। মেয়েটা বড্ড মাথা উঁচু করে চলে। বাবা মা নাকি কোনো শিক্ষা দেয়নি। মালতী নিজে পরিশ্রম করে এবং সে নিজের মতো করে চলে, কারো কথায় এসে কান দেয় না। মালতীর অপরাধ একটাই, সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো গোলামি করতে চায়নি। মা, বাবা, তোমরা দুজনেই আমাকে ছেড়ে চলে গেলে। এত বড় পৃথিবীতে আমি একা কি করে থাকব? কাঁদিস না মা, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। মা থাকলে বলতো ভয় পাস না, বাবা থাকলে বলতো মেয়েরা দুর্বল না। আজ দুজনেই নেই, কিন্তু তাদের কথাগুলো তো আছে। দেখো না, এদিকে যেমন জমিদার বাবু আমাদের কাছ থেকে জমি জায়গা সব কেড়ে নিয়েছে, এই গ্রামে একা আমি কিভাবে থাকব? তুমি এত চিন্তা করো না, ভগবান যা চান তাই হবে। ভগবান যদি চান এই সমস্যা সমাধান হবে। মালতী, তোমাদের একটা পুরাতন মিষ্টির দোকান ছিল তো, সেখানে তুমি দোকান দিলে তো পারো। ঠিক বলেছ বৌদি, আমি ভাবছি কাল থেকে ওই দোকানে দোকান দেব। আর গ্রামের মানুষ আমাকে এইভাবে পরিশ্রম করতে দেখে গ্রামে মানুষরাও হয়তো আমার মতো ব্যবসা